আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আশা করি ভালো এবং সুস্থ রয়েছো তোমরা সবাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হয়েছো। তোমাদের সাথে আজকে আরো একটা লাইভ ক্লাস নিয়ে রয়েছে আমি। আজকে আমরা আলোচনা করব আমাদের HTML যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে। সো গত ক্লাসে তোমরা দেখেছিলে যে হঠাৎ করে ক্লাসটা বন্ধ হয়ে যাওয়ার কারণে স্টপ হয়ে গিয়েছিল। সো ইনশাআল্লাহ আজকে আমরা HTML এর কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা সবাই আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা আর দেখা যাচ্ছে কিনা, তোমরা কারা কারা আজকে রয়েছে আমাদের সাথে এবং তোমরা কোন কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর দেখতে পাচ্ছি তোমরা অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে HTML। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব HTML নিয়ে। সো সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কামরুন নাহার যুক্ত হয়েছে রাঙ্গামাটি থেকে, তারপর গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছে খরগোশাড়ি থেকে। আচ্ছা, আফরোজা সুলতানা থার্ড চ্যাপ্টারের ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ নিব। সো আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায় নিয়ে, HTML নিয়ে। তৃতীয় অধ্যায়ের ক্লাস যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ক্লাস নিব। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি রাদিহা আক্তার কক্সবাজার থেকে যুক্ত হয়েছে, তারপর আমাদের কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছে জয় আহমেদ, সিলেট থেকে যুক্ত হয়েছে হায়দার আলী, সুমাইয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি হৃদয় বান্দরবান থেকে ক্লাস দেখতেছো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি হৃদয়, আশা করি তুমিও ভালো রয়েছো। ওকে, তারপর বাদন বলেছে 15 তারিখ এক্সাম। 15 তারিখ এক্সাম হলে ভালো করে যেগুলো পড়েছো সবগুলো দেখে যাও, যেগুলো আগে শেষ করেছো সেগুলো আর কি। ঠিক আছে, সিলেটের জাফলং থেকে হায়দার আলী, তারপর আমাদের মিফতাহুল জান্নাতি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিতি যুক্ত হয়েছে নোয়াখালী থেকে, তারপর আমাদের জাকিয়া ইসরাত নোয়াখালী থেকে যুক্ত হয়েছে, তারপর হচ্ছে সঞ্জিদা ইয়াসমিন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, জান্নাতুন নাইমা বাঁশখালী থেকে যুক্ত হয়েছে, এরশাদ হোসেন টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে, রিয়াদ দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছে। ওকে, শাহাদাত হুসাইনও যুক্ত হয়েছে মুন্সিগঞ্জ থেকে। তারপর হচ্ছে আমাদের অর্নি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছে তামিমা আক্তার, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছে কাইরুল। ওয়াও, সুপার। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে, সবাইকে কনগ্রাচুলেশন আজকের ক্লাসে। সো আজকে আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে HTML ওয়েব ডিজাইন পরিচিতি, অর্থাৎ আমাদের চতুর্থ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব আলোচনা করব সিকিউ বেসড। ঠিক আছে, সিকিউতে যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। সো আমরা যদি একটু টু দ্য পয়েন্টে যদি আমরা কয়েকটা টপিকের কথা বলি যেখান থেকে এইচএসসি পরীক্ষায় সব সময় সিকিউ হয়, তার মধ্যে সবার উপরে আমরা যদি আলোচনা করি যেটা থাকে সেটা হচ্ছে লিস্ট জায়গা থেকে। এই লিস্টের জায়গা থেকে পরীক্ষায় সিকিউ হয়। সো আমাদের এখানে বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট, নেস্টেড লিস্ট। এই যে লিস্ট গুলো থেকে আমরা দেখি যে প্রত্যেক বছরেই সিকিউ করে কোনো না কোনো বোর্ডের মধ্যে। সো আমাদের লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর আমাদের HTML এ যে ট্যাবল তৈরি করার ব্যাপার, ট্যাবলের জায়গা থেকে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন হয় ট্যাবল থেকে। এরপর আমাদের ট্যাবলের মধ্যে একই সাথে ইনক্লুড করে দেয় আমাদের হাইপারলিংকের ব্যাপারটা, হাইপারলিংক করতে বলে
দেন হচ্ছে আমাদের ইমেজ যুক্ত করতে বলে, কোন একটা ইমেজ, কোন একটা ওয়েব পেজের মধ্যে ইমেজ যুক্ত করতে বলে। মোটা দাগে কোডিং এর ক্ষেত্রে কোডিং রিলেটেড যে সিকিউ প্রশ্নগুলো হয় সেগুলো আমরা এই তিনটা টপিক যদি ভালো করে আয়ত্ত করতে পারি, দেখা যাচ্ছে আমাদের প্রায় অনেকাংশে ক্লিয়ার হয়ে যায়। সো আমরা শুরুর দিকে আজকে আমরা অর্ডার লিস্টের কিছু সিকিউ টাইপস এর প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে, সিকিউ বেসড। সো শুরুতে আমি তোমাদের জন্য পরীক্ষায় এসেছে বা আসতে পারে সেরকম কয়েকটা সিকিউ দেখাবো। আমরা প্রিভিয়াস প্রশ্নগুলো যদি দেখি, সেখানে আমরা দেখি যে কোন একটা পেজ দেওয়া থাকে, ওয়েব পেজ, লিস্টের যে প্রশ্নগুলো হয় খুবই সহজ সাবলীল প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে করলেই দেখবা যে তোমরা লিস্টের আনসারগুলো খুব ইজিলি আনসার করা যায়। সো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের যেহেতু অলরেডি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা অনেক পড়াশোনা করেছো, এগুলোর বেসিকটা তোমাদের জানা আছে, ঠিক আছে। আর যারা 26-এ পরীক্ষার্থী রয়েছে তারাও মোটামুটি পড়েছো। সো আমরা সরাসরি লিস্টে আলোচনায় চলে যাচ্ছি। তো লিস্টের মধ্যে আমাদের অর্ডার লিস্ট থেকে আমরা দেখি যে পরীক্ষায় প্রশ্ন আসে। অর্ডার লিস্টগুলো কেমন হয়? অর্ডার লিস্টগুলো বেসিকলি এরকম হয়, যেমন আমি এখানে একটা দিলাম হচ্ছে একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে আমাদের বলা হচ্ছে যে চকোলেট লিস্ট, ঠিক আছে, চকলেট লিস্ট, এরকম একটা লিস্ট রয়েছে। লিস্টের মধ্যে ধরো এখানে 1 নম্বরে বলা হচ্ছে, তোমরা কয়েকটা চকলেটের নাম বলে দাও আমাকে এর ফাঁকে, ঠিক আছে, কয়েকটা চকলেটের নাম বলে দাও, দেখি তোমরা কোনটা কোনটা বলো। সো তোমরা কয়েকটা চকলেটের নাম বলো, আমরা একটা লিস্ট তৈরি করব, যেটার জন্য আমরা কোডিং করব, ওয়েব পেজে ওই লিস্টটা যাতে প্রদর্শন করে সেটার জন্য আমরা কোডিং করব, ঠিক আছে। তারপর আমাদের দেখতে পাচ্ছি কিটক্যাট বলছে সবাই, ওয়াও, ঠিক আছে, আমাদের পছন্দের হয়তোবা, ওকে। তারপর আচ্ছা কিটক্যাটে বলেছে অনেকে, এরপর আর নেই, আরো কয়েকটা নাম বলতে পারো। সবাই দেখছি কিটক্যাট বলে। আচ্ছা কিটক্যাট কি খুব পছন্দের নাকি সবার? ও গুড। আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমাদের শোভজিৎ শর্মা, সে বলেছে পার্ক একটা বলেছে, চমৎকার, ওকে। তারপর আচ্ছা ক্যান্ডি মিল্ক, ক্যাডবেরি, ওকে, এনাফ, আমরা পেয়ে গেছি মোটামুটি, ওকে। ক্যাডবেরি বানান কিরকম, তুমি যেরকম লিখেছো সেরকমই দিয়ে দিই, ওকে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে একটা তালিকা পেয়েছি যেখানে লিস্টের যে উপাদান রয়েছে 4টা, 1 2 3 4, এখানে 1 2 3 আকারে ক্রমানুসারে বা অর্ডারলি সাজানো আছে। তাহলে এটা একটা চকলেটের লিস্ট, যেই লিস্টের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো ক্রনোলজিক্যালি সিকোয়েন্সিয়ালি এটা 1 2 3 4 করে সাজানো আছে। যদি কোনো লিস্টের উপাদানগুলো ক্রম অনুসারে সাজানো থাকে, এই ধরনের লিস্টগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডার লিস্ট। এইগুলোকে আমরা কি বলি? অর্ডার লিস্ট। এটা পরীক্ষায় আসে, এখান থেকে পরীক্ষায় তোমরা দেখবা যে অনেকগুলো প্রশ্ন এসেছে প্রিভিয়াসে অর্ডার লিস্ট থেকে। তাহলে কোনো লিস্টের উপাদান যদি এরকম ক্রমানুসারে সাজানো থাকে, এগুলোকে আমরা বলি অর্ডার লিস্ট। সো শুধুমাত্র যে 1 2 3 দিয়ে সাজানো থাকবে এমনটি কিন্তু না, এটা এরকম হইতে পারে A B C D এরকম হইতে পারে। তারপর আমরা রোমান সংখ্যায় 1, রোমান সংখ্যায় 2, রোমান সংখ্যায় 3, তারপর রোমান সংখ্যায় 4 এইভাবেও সাজানো থাকতে পারে। অথবা থাকতে পারে হচ্ছে A ডেইরি মিল্ক, B কিটক্যাট, C পার্ক, এভাবে করে থাকবে। অর্থাৎ ABCD দিয়ে থাক, স্মল লেটার ABCD থাক, রোমান সংখ্যায় থাক, অথবা নরমাল এভাবে 1 2 3 করেই থাক, যেভাবেই থাকুক না কেন, ওয়েবসাইটের উপাদান, আমাদের ওয়েব পেজের লিস্টের উপাদানগুলো যদি এভাবে ক্রম অনুসারে সাজানো থাকে। আবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা যে 1 থেকে শুরু হবে সেরকম না, এটা শুরু হইতে পারে, ধরো এটা হচ্ছে 10, তারপর 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, এভাবে হইতে পারে। আবার হইতে পারো PQR অথবা XYZ, এভাবে করে হইতে পারে। যেভাবেই থাক না কেন
লিস্টের উপাদানগুলো যদি এভাবে ক্রমানুসারে সাজানো থাকে, লিস্টের এই উপাদানগুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট, বা এই ধরনের লিস্টগুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন এই অর্ডার লিস্টের কাজগুলো, বা এরকম একটা অর্ডার লিস্ট যদি আমরা ওয়েব পেজে দেখাতে চাই, তাহলে আমাদের কিভাবে কোডিং করতে হবে, HTML দিয়ে কিভাবে কোড করতে হবে, এখন আমরা একটু সেটা দেখব। চলো সবাই আমরা শুরু করি। ঠিক আছে, সো আমাদের, তোমরা অনেকেই দেখতে পাচ্ছি, তোমরা অনেকেই বলেছো হ্যাঁ গুড, চমৎকার, অনেকেই বলেছে এটা অর্ডার লিস্ট। ঠিক আছে, এখন এই অর্ডার লিস্ট গুলো আমরা কিভাবে করব, আমাদের অর্ডার লিস্ট গুলো করার জন্য HTML এ কিভাবে কোড করতে হয় সেই ব্যাপারগুলো শিখে নিব ইনশাআল্লাহ, যাতে তোমরা পরীক্ষা আসলে এখান থেকে আনসার করতে পারো। তো আমাদের HTML এর যে কোনো কাজ যখন আমরা শুরু করব, তখন আমরা একটা ট্যাগ দিয়ে কাজটা শুরু করি, সেটাকে আমরা বলি হচ্ছে HTML ট্যাগ। ঠিক আছে, HTML ট্যাগ। সো HTML ট্যাগ আমরা যেটা শুরু করেছি, আমরা পুরো HTML এর কাজটা শেষ করে এটাকে শেষ করতে হবে বা ক্লোজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, আমাদের HTML এর নতুন যে ভার্সন, সেখানে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে এটা আমরা লিখলেও লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা হয় না, এক্সক্লামেশন মার্ক দিয়ে ডক টাইপ HTML, ডক টাইপ HTML। আমরা চাইলে এটা দিয়েও শুরু করতে পারি, ডক টাইপ HTML এটা দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট HTML থেকেও শুরু করব। ঠিক আছে, শুরু করতে পারবো। HTML শুরু করে এরপর আমাদের আরেকটা ট্যাগ রয়েছে হেড ট্যাগ, এটা শুরু করলে আমরা এটা এখানেই শেষ করে ফেলবো। যেই ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ থাকবে না সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর যেটাতে স্ল্যাশ থাকবে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে হেড ট্যাগ এখানেই শুরু করে এখানেই শেষ করে ফেলছি। এখানে যে পেজটা নিয়ে আমরা আলোচনা করছি, এই পেজের যদি কোনো টাইটেল থাকে, সেই টাইটেলটা মূলত আমাদের এখানে হেড ট্যাগের মাঝখানে লিখতে হবে। যেহেতু আমরা পেজের কোনো টাইটেল দিচ্ছি না, তাহলে আমাদের আপাতত এর ভিতরে কোনো কিছু লিখতে হবে না। এরপর আমাদের HTML এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে বডি ট্যাগ। মূলত বডি ট্যাগের পরে আমাদের পেজের ভিতরে আমরা কি কি দেখতে চাচ্ছি, একটা ওয়েব পেজের মধ্যে আমরা কি কি দেখতে চাচ্ছি, সেই পেজের সবগুলো কাজ আমরা বডি ট্যাগের পরেই করব। ঠিক আছে, সো আমাদের আরেকটা কথা যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে বডি ট্যাগ শুরু করেছি এটা পরে ক্লোজ করতে হবে, HTML ট্যাগ যেটা শুরু করেছি সেটা একদম সবার শেষে ক্লোজ করতে হবে। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত করার পর আমাদের পেজের দিকে চলে আসবো। আমাদের পেজের মধ্যে যেটা রয়েছে, এই যে পেজ, এই পেজের মধ্যে আমি কি কি দেখতে চাচ্ছি সেগুলো আমরা বডির পর থেকেই মূলত লেখা শুরু করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চকোলেট লিস্ট বলে একটা কথা আছে, তো চকোলেট লিস্ট এটা আমরা লিখলাম। এখন দেখো কোন একটা লেখা রয়েছে এবং তার নিচে এরকম আন্ডারলাইন রয়েছে। HTML এ কোনো ওয়েব পেজে যদি আমরা কোনো লেখার নিচে এরকম আন্ডারলাইন দেখতে চাই, HTML আমরা একটা ট্যাগ ব্যবহার করি যেটার নাম হচ্ছে ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। এটা অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে যেই সকল ট্যাগের শুরু হয় এবং শেষ হয়। যেমন এটা ইউ ট্যাগ শুরু করলাম, এই ইউ ট্যাগটা আমি শেষ করব, ক্লোজ করব। তাহলে শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে স্ল্যাশ। তাহলে যেটাতে স্ল্যাশ নেই সেটাকে আমরা বলবো শুরুর ট্যাগ, আর যেটাতে স্ল্যাশ থাকবে সেটাকে আমরা বলবো শেষ ট্যাগ। এই ইউ ট্যাগ শুরু করলাম, ইউ ট্যাগ শেষ করলাম, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে লেখাটা লিখলাম এটাকে বলা হয় কন্টেন্ট এলিমেন্ট, এলিমেন্ট কন্টেন্ট। এখন এই চকলেট লিস্ট এটার আগে পরে ইউ ট্যাগ দেওয়ার কারণে, এই ইউ ট্যাগের কারণে এই লেখাটার নিচে আউটপুটে এভাবে করে আন্ডারলাইন দেখাবে। তাহলে যে কোনো লেখার নিচে যদি আমরা আন্ডারলাইন দেখতে চাই, যেই লেখার নিচে আন্ডারলাইন দেখতে চাইবো সেই লেখার আগে পরে ইউ ট্যাগ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইউ ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করলেই আমরা মূলত ওই লেখার নিচে কি দেখতে পাবো? আন্ডারলাইন দেখতে পাবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এটা? সবাই বুঝতে পেরেছ? ওয়াও, আচ্ছা, ডক টাইপ HTML এর পর ডট, না ডট হবে না, ডট দিতে হবে না, ডক টাইপ HTML এটা একসাথে করে। ঠিক আছে, ডট নেই, ঠিক আছে, এটা না দিলেও চলবে। ডক টাইপ HTML ওই পুরো লাইনটা এটা না দিলেও চলবে, এটা নতুন ভার্সন থেকে হয়েছে, HTML5 ভার্সন থেকে। ঠিক আছে,
ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার কিনা সবাই? তাহলে কোন লেখার নিচে যদি আমরা ইউ আন্ডারলাইন দেখতে চাই তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? ইউ ট্যাগ ব্যবহার করব। ইউ মানে হচ্ছে কি? আন্ডারলাইন। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। ওকে, এরপরে আমাদের মেহবিন মাইসুন, মেহবিন মাইসুন বলেছে H1 বা 2 এগুলো ইউজ করতে হবে কিনা। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরপর হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা পেজের কোনো টাইটেল দিচ্ছি না, পেজের কোনো টাইটেল দিচ্ছি না, তা আমরা হেডের মাঝখানে কোনো টাইটেল ট্যাগ দিই নাই। যেহেতু টাইটেল নাই, পেজের কোনো টাইটেল না থাকার কারণে টাইটেল। তো একজনে বলেছে যে হেডটা তাহলে ইউজ করতে হবে কিনা। তোমরা বিভিন্ন বইয়ে দেখবা যে কোনো টাইটেল না থাকলে এটা কিন্তু ইউজ করে নাই, ঠিক আছে? তবে আমি যেটা বলবো সেটা, এটা যেহেতু বেসিক স্ট্রাকচারের অংশ, মাঝখানে কোনো টাইটেল না থাকলেও তোমরা হেডটা ইউজ করবা, হেডটা শুরু করে ওটা শেষ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের H1 এবং H2 এর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরিফ যেটা বলেছে ট্যাবল বর্ডার। আচ্ছা, এটা কোনো ট্যাবল না, সুতরাং আমরা এখানে ট্যাবলের কোনো কাজই করব না। আমরা আলোচনা করছিলাম লিস্ট নিয়ে, এটা একটা লিস্ট। আলোচনাটা একটু ভালো করে বুঝতে হবে, নাইলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা। এটা একটা লিস্ট, এই লিস্টটা একটা ওয়েব পেজের মধ্যে রয়েছে, এটাই হচ্ছে সেই ওয়েব পেজ। এটা হচ্ছে একটা পৃষ্ঠা, ওয়েব পেজ। এই পেজের ভিতরে এরকম একটা লিস্ট রয়েছে, এটাকে আমরা একটা পৃষ্ঠা হিসেবে কল্পনা করেছি। এটা টেবিলের অংশ না, এটা কিসে না? টেবিলের অংশ না। সুতরাং আমরা এখানে টেবিলের কোনো কাজ আনবো না আপাতত। ওকে, সো যেটা বলছিলাম, আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে দেখো, পরবর্তীতে আমাদের এখানে একটা কি শুরু হয়েছে? আমাদের এখানে একটা লিস্টের কাজ শুরু হয়েছে। এখানে আমাদের একটা লিস্টের কাজ শুরু হয়েছে, এখান থেকে শুরু করে 1 2 3 4 অথবা ABCD অথবা XYZ অথবা 10 11 12 13 এইভাবে যদি কোনো লিস্ট সাজানো থাকে সেটাকে আমরা বলেছি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি যেটাকে বলা হয় OL ট্যাগ। এটা অবশ্যই কন্টেইনার ট্যাগ, শুরু করলে স্ল্যাশ দিয়ে কি করতে হবে? শেষ করতে হবে। O মানে হচ্ছে অর্ডার, L মানে হচ্ছে লিস্ট, তাহলে OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট করতে গেলে আমরা এই ট্যাগটা ব্যবহার করব, OL ট্যাগ। তার মানে এই পুরো লিস্টের কাজটাকে আমি OL ট্যাগের মধ্যে রাখবো। তাহলে আমরা এখানে একটা OL ট্যাগ শুরু করব এবং সবার শেষে পুরো কাজটা করার পর আমরা OL ট্যাগটা কি করব? ক্লোজ করব। OL ট্যাগটা কি করব? আমরা ক্লোজ করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো আমরা এখানে OL ট্যাগ শুরু করেছি। OL ট্যাগ কার জন্য শুরু করেছি? এই যে এটার কাজ তো শেষ, এই পেজের মধ্যে আমাদের এখন শুধু এইটাই দেখাবে, আর কিছু নেই। চকলেট লিস্ট, এটার নিচে একটা আন্ডারলাইন রয়েছে, শুধু এটা, ঠিক আছে? সো এখানে আর কিছু নেই। এখন আমি চাচ্ছি এরপরে এরকম একটা লিস্ট দেখাবে, এরকম একটা লিস্ট দেখাবে, ঠিক আছে? এরকম একটা লিস্ট দেখাবে। তাহলে এই লিস্টটাকে আমরা কি বলেছি? অর্ডার লিস্ট বলেছি। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব বলেছি? OL ট্যাগ। কোন ট্যাগ বলেছি? OL ট্যাগ, ঠিক আছে? এখন অর্ডার লিস্টের জন্য আমরা OL দিলাম, OL শুরু করব এবং সবার শেষে শেষ করব। এই যে অর্ডার লিস্টের মধ্যে 1 2 3 4 এই যে 4টা উপাদান রয়েছে, লিস্টের উপাদানগুলোকে বোঝানোর জন্য আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি যেটাকে বলা হয় LI ট্যাগ। LI মানে হচ্ছে লিস্ট আইটেম। LI মানে হচ্ছে কি? লিস্ট আইটেম। লিস্ট আইটেম, LI ট্যাগ। এই অর্ডার লিস্টের মধ্যে প্রথম লিস্টের আইটেম যেটা উপাদান রয়েছে সেটা হচ্ছে ডেইরি মিল্ক, এই লেখাটা। তাহলে অর্ডার লিস্টের মধ্যে লিস্টের উপাদানগুলোকে আমরা LI ট্যাগ দিয়ে লিখাই, ঠিক আছে? দেখাই। তাহলে LI, তাহলে প্রথম লিস্টের উপাদান হচ্ছে ডেইরি মিল্ক, প্রথম লিস্টের উপাদান হচ্ছে ডেইরি মিল্ক স্ল্যাশ LI। দ্বিতীয় লিস্টের উপাদান হচ্ছে কিটক্যাট। যতগুলো লিস্টের উপাদান থাকবে ততগুলো LI ট্যাগ ব্যবহার করব। যতগুলো লিস্টের উপাদান থাকবে ততগুলো LI ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? 2 নাম্বার LI শেষ। 3 নাম্বার LI, 3 নাম্বার লিস্টের উপাদান, ঠিক আছে? 3 নাম্বার লিস্টের উপাদান কি? পার্ক। ওকে, এরপর সর্বশেষ 4 নাম্বার লিস্টের উপাদান, ঠিক আছে? ক্যাট বেরি। ওকে, স্ল্যাশ দিয়ে লিস্ট আইটেম ক্লোজ করলাম।
তার মানে আমরা পুরো অর্ডার লিস্টের মধ্যে এখানে 1 2 3 4 চারটা লিস্টের উপাদান রয়েছে, তাই আমরা চারবার li ট্যাগ ব্যবহার করে সেগুলোকে লিখেছি। এখানে আর কোনো লিস্টের উপাদান নেই, তার মানে আমরা যে ol ট্যাগ শুরু করেছিলাম সেই ol ট্যাগটা এখন কি করব, আমরা ক্লোজ করব স্ল্যাশ দিয়ে কি করেছি, ক্লোজ করেছি, ওয়েলটা কি করেছি, শেষ করেছি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। তোমাদের এখানে আরো কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু স্টুডেন্ট এখানে টাইপ কোথায় বলছে, অনেকে টাইপ দিতে হবে কিনা জিজ্ঞেস করতেছ, এগুলোর ব্যাপার আমরা একটু পরে আলোচনা করছি। আপাতত এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলো, ঠিক আছে? টাইপের ব্যাপারে আমরা একটু পরে যাচ্ছি, আপাতত এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা মাইসুন, হ্যাঁ ওএল এর ব্যাপারটা আমরা একটু পরে যাচ্ছি। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই বলো। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো আগে। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের মৌলিক অংশটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমরা এই পেজের মধ্যে, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই পেজের মধ্যে এখানে আর কোনো কিছু নেই। আরো থাকলে সেই কাজগুলো আমরা করব, কিন্তু এখানে যেহেতু এই পেজে আপাতত আর কোনো কিছু নেই, তার মানে আমাদের এই পেজের কাজটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। যেহেতু পেজের কাজ শেষ, তার মানে আমি ওই পেজের মধ্যে আর কিছু দেখতে চাচ্ছি না। যদি দেখতে না চাই তাহলে পরবর্তীতে আমি যে বডি শুরু করেছি এই বডিটা নিচে শেষ করব, নিচে বা ওয়েল এর পরে। তাহলে আমি এখানে স্ল্যাশ দিয়ে, নিচে যেহেতু জায়গা নেই পাশে লিখলাম স্ল্যাশ দিয়ে বডি, এরপর যে HTML শুরু করেছিলাম স্ল্যাশ HTML, এটা কি করব, ক্লোজ করব স্ল্যাশ HTML। তাহলে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত লিখলে আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে যখন আমরা দেখব, তাহলে আমরা দেখব যে এরকম একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন পরবর্তী আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা অনেকে বলছো ভাইয়া এখানে যে ওএল এর মধ্যে টাইপ হবে কিনা বা টাইপের ব্যাপারটা কিরকম, এটা আমরা আসলে কখন দিব, এটা আমাদের বুঝতে হবে। অর্ডার লিস্টের একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ, টাইপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেম। ঠিক আছে, এখন এটা আমরা কখন দিব? আচ্ছা একটা এক্সাম্পল বলি, আমরা যে মোবাইল ফোন থেকে যে ক্লাস করছি সবাই, সো মোবাইল ফোনটা যখন আনা হয় নতুন, তখন মোবাইল ফোনে বাই ডিফল্ট কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সেটিং করা থাকে, তোমরা জানো অবশ্যই, সেটা হচ্ছে ইংলিশ। এখন কেউ যদি ইংরেজি ব্যবহার না করে সেটিং এ যদি বাংলা করে দেয়, তাহলে সেটা বাংলা ফন্টে হয়। বা অন্যান্য আরবিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, ইউএই বা সৌদি আরবিয়া, অন্যান্য যে আরব কান্ট্রিগুলো রয়েছে, ওখানকার মানুষরা ইংলিশ ব্যবহার না করে চাইলে এরা অ্যারাবিক সেটিং করে দিলে অ্যারাবিকে হয়ে যাবে। তারপর বিভিন্ন দেশের মানুষ তাদের নিজস্ব ভাষা সেটিং করে সেই মোবাইলটা ব্যবহার করে। তো বাংলাদেশি মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ ব্যবহার করে, আবার অনেকে বাংলা সেটিং করে বাংলা করে। তার মানে এখানে অপশন আছে, কিন্তু আমি যদি কোনো কিছুই সেটিং না করি, মোবাইল অটোমেটিক্যালি যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে সেটা কি, ইংলিশ। তাহলে আমি কোনো কিছু সেটিং না করলেও ওই মোবাইলটা চালু করলে বাই ডিফল্ট আমি কি দেখব, ইংলিশ দেখব, ইংলিশ আকারে সেটিং করা থাকবে বাই ডিফল্ট। তাহলে যেটা অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে, এটা এই কারণে বললাম যে এখানে আমি এই যে অর্ডার লিস্টটা করতেছি, এই অর্ডার লিস্টের যদি আমি কোনো টাইপ না দিই, অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা 1 2 3 4 5 6 এভাবে করে দেখাবে বাই ডিফল্ট। এটা অটো 1 2 3 4 দেখাবে, এটা বাই ডিফল্ট সেট করা। ক্লিয়ার? তাহলে এটা আমার না দিলেও চলবে, এটা আমার না দিলেও চলবে। এখন যদি কেউ চাও যে না আমি এটা দিয়ে দিব, তাহলে তুমি দেওয়ার জন্য তুমি যেটা করতে পারো, তুমি দাও তাইলে OL, এরপরে স্পেস দিয়ে দিতে হবে টাইপ। ওএল হচ্ছে ট্যাগের নাম, এই টাইপটা হচ্ছে ওএল এর অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট দিলে অবশ্যই অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়। ভ্যালু দেওয়ার জন্য আমরা সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনে এখানে ভ্যালুটা লিখব।
এখন ভ্যালু হিসেবে যদি আমি এখানে 1 লিখে দিই তাইলেও কোনো সমস্যা নেই, কারণ 1 লিখে দেওয়া মানে হচ্ছে 1 2 3 4 করে লিস্টের উপাদানগুলোকে দেখাবে। আর এটা না লিখলেও দেখাবে, কারণ বাই ডিফল্ট কোনো কিছু না লিখলে 1 2 3 সেটিং করা এটা অটোমেটিকলি দেখাবে। ঠিক আছে, আর যদি আমি লিখতে চাই তাও লিখতে পারি। তবে হ্যাঁ, এখানে যদি আমি 1 2 3 না দেখে আমি যদি এভাবে দেখতে চাই রোমান 1 রোমান 2 রোমান সংখ্যায় 3 রোমান সংখ্যায় 4 এভাবে দেখতে চাই, তখন মাস্ট টাইপ দিতে হবে, অবশ্যই দিতে হবে। শুধু দিতে হবে না, কখন? বাই ডিফল্ট 1 2 3 দেখাবে এই জন্য। তাহলে আমি যদি এভাবে দেখতে চাই তাহলে টাইপ দিতে হবে রোমান সংখ্যায় 1। তাহলে রোমান সংখ্যায় আমি টাইপ 1 প্রথমটা যদি আমি ডিক্লেয়ার করে দিই তাহলে এটা 1, এটা 2, পার্ক হচ্ছে 3, ক্যাডবেরি হচ্ছে 4, এভাবে রোমান সংখ্যায় দেখাবে। রোমান সংখ্যায় কি দেখাবে? ক্লিয়ার সবার? এখন ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার হয়েছে সবার এই ব্যাপারটা? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি নাসরিন জাহান একটা প্রশ্ন করেছে 3 4 থেকে শুরু হয় তখন কিভাবে লিখবো। গুড, ঠিক আছে। এখন দেখো এরপরে যেটা বলেছি, তাহলে আমি আরেকটু যদি তোমাদের প্রশ্নগুলোকে যদি আরেকটু মডিফাই করে দিই, ইনশাআল্লাহ অর্ডার লিস্টে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। তোমরা যদি আজকে এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো তাহলে অর্ডার লিস্ট থেকে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ কমন পাবে এই জায়গা থেকে। সো প্রশ্নটা যদি এইভাবে না থেকে যদি এখানে এরকম থাকতো স্মল লেটার এ, স্মল লেটার বি, স্মল লেটার সি, স্মল লেটার ডি, এভাবেও যদি থাকে তখন এই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আমি টাইপের মধ্যে লিখে দিব স্মল লেটার এ। স্মল লেটার এ দেখলে তাহলে এই যে ডেইরি মিল্ক, কিটক্যাট, পার্ক বা ক্যাডবেরি এভাবে এ বি সি ডি এভাবে করে দেখাবে। এরপর যদি আমি এভাবে করে না দেখে আমি যদি ক্যাপিটাল লেটার এ বি সি দেখতে চাই, এ নাম্বার ডেইরি মিল্ক, বি নাম্বার কিটক্যাট, সি ডি এভাবে যদি দেখতে চাই, অর্থাৎ আমি যেভাবে দেখতে যাবো তার প্রথমটা ডিক্লেয়ার করব। আমি এখানে ক্যাপিটাল লেটার এ লিখে দিব, ক্যাপিটাল লেটার এ। তাহলে ক্যাপিটাল লেটারে আমি যদি এ লিখে দিই তাহলে ডেইরি মিল্ক এ দেখাবে, এটা বি দেখাবে, সি দেখাবে, অর্থাৎ এইভাবে করেই শো করবে। ঠিক আছে, এখন দেখো এখানে এ বি সি ডি কিছু নাই, এখানে শুরু হয়েছে মনে করে এটা হচ্ছে ডি ই এফ জি, এভাবে আছে ডি ই এফ জি। এখন এইভাবে যদি থাকে অবশ্যই ডি ই এফ জি এটা সিরিয়ালি রয়েছে, ক্রম অনুসারে রয়েছে, সাজানো আছে, এটা অর্ডার লিস্ট। এবং ডি ই এফ জি এগুলো হচ্ছে অ্যালফাবেট এ বি সির অংশ। এখন এভাবে যদি পরীক্ষায় থাকে 24-এর প্রশ্নগুলো তোমরা দেখো এরকম করে পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তারপর 23 সালের প্রশ্নগুলো দেখো, দেখবা যে এরকম এসেছে। এই জায়গা থেকে অর্ডার লিস্ট থেকে এর বাইরে থেকে প্রশ্ন আসে নাই, এইগুলো যদি ভালো করে বোঝো দেখবা যে অর্ডার লিস্ট থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ পারবা। সো আমাদের এখানে যদি এভাবে থাকে তাহলে এগুলো কিন্তু টাইপ হচ্ছে এ বি সি এর অংশ, তবে এটা এ থেকে শুরু হবে না। আমি যদি এখানে এভাবে লিখি তাহলে এটা এ বি সি ডি এভাবে দেখাবে, কিন্তু আমি দেখতে চাচ্ছি এখানে এ থেকে না ডি থেকে। তাহলে আমাদের আরেকটা এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা হচ্ছে এই জায়গায় এরোটা একটু মুছে স্পেস দিয়ে আমরা লিখবো স্টার্ট। এটা একটা অ্যাট্রিবিউটের নাম। অর্ডার লিস্টের একটা অ্যাট্রিবিউট লিখেছি হচ্ছে টাইপ, আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে স্টার্ট। আর আমরা জানি যে যখন আমরা অ্যাট্রিবিউট লিখবো তখন অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়, অ্যাট্রিবিউট ভ্যালুটা আমরা এখানে দিব, তারপর অ্যারোটা ক্লোজ করব। এখন এই জায়গায় আমরা অনেকে ভুল করে এটা যেহেতু ডি থেকে শুরু হয়েছে অনেকে এখানে ডি লিখে দেয়, বাট মনে রাখতে হবে এই স্টার্ট যেটা অ্যাট্রিবিউট এটার ভ্যালু হিসেবে সবসময় নিউমেরিক ব্যবহার করতে হবে বা কোনো সংখ্যা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে ডি লেখা যাবে না, সংখ্যা লিখতে হবে। তো সংখ্যা কিভাবে লিখবো? এই যে টাইপ এ মানে এ বি সি ডি দেখাবে, তবে হ্যাঁ এ থেকে না ডি থেকে দেখাবে। তাহলে ডিটা কয় নাম্বার লেটার? এ বি সি ডি, এটা হচ্ছে 4 নাম্বার লেটার। তাহলে আমি এখানে লিখে দিব হচ্ছে 4।
তার মানে এই যে আমি লিস্টের আইটেম দেখতে পাচ্ছি 1 2 3 4, এগুলো টাইপ এ মানে এ বি সি ডি আকারে দেখাবে, তবে স্টার্ট হবে 4 নাম্বার লেটার থেকে। তাহলে প্রথমটা ডি ই এফ জি এভাবে করেই দেখাবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছে কিনা বলো? অর্ডার লিস্টের ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আশা করি থাকবে না, কারণ এখানে আমাদের তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো খুলে দেখো, অর্ডার লিস্ট থেকে যতগুলো প্রশ্ন এসেছে ইনশাআল্লাহ সবগুলো আলোচনায় চলে আসছে, যেই প্রশ্নের যে প্যাটার্ন গুলো রয়েছে সবগুলোই চলে আসছে। ওকে, আচ্ছা, এরপর আমাদের এম সাইফুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, স্যার আমি এসএসসি 23 ব্যাচ, থ্যাংক ইউ সো মাচ সাইফুল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, এরপর দেখো অবিপল যেটা বলেছে, স্যার তাহলে 5 6 7 দিয়ে লেখা থাকলেও কি স্টার্ট দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। ধরো এটা 5 থেকে শুরু হয়েছে, ধরো 5 6 7 8, এখন দেখো এগুলো 1 2 3, তাহলে আমরা এখানে টাইপ লিখবো হচ্ছে 1, টাইপ লিখবো কি 1, তো টাইপ 1 দিলে তো এটা 1 2 3 4 হবে, কিন্তু এখানে তো 1 2 থেকে শুরু হয় না, শুরু হয়েছে 5 থেকে, তখন আমরা এগুলো টাইপে 1 লিখবো, তবে এটা 1 থেকে শুরু হবে না, 5 থেকে শুরু হবে, 5 লিখবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সর্বশেষ সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলবা। এরপর আরেকটা প্রশ্ন যেটা ছিল, এগুলোকে H1 2 দিয়ে লেখা যাবে কিনা। দেখো এই লেখাগুলো যদি হেডিং আকারে থাকে, একটু গাঢ় করে থাকে, এবং এই লিস্টের লেখাগুলোর তুলনায় যদি এই লেখাগুলো একটু বড় করে থাকে, তখন চাইলে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। আমরা জানি যে আমাদের হেডিং ট্যাগ রয়েছে 6টা, H1 H2 H3 H4 H5 H6, তো লেখার সাইজের উপর ভিত্তি করে আমরা H1 2 গুলো ব্যবহার করতে পারি যদি হেডিং আকারে থাকে। ঠিক আছে, লেখাগুলো যদি বড় করে থাকে, তাহলে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6, তাহলে সবচেয়ে বড় করে থাকলে আমরা 1 দিব বা 2 দিব, এরকম করে আমরা দিতে পারি যদি নরমাল লেখার তুলনায়, লিস্টের লেখার তুলনায় এই লেখাটা একটু বড় থাকে, তখন আমরা হেডিং দিব। আর এই লেখাগুলো যদি সেম সাইজের হয়, তখন আর হেডিং দিব না, জাস্ট ইথালিক থাকলে আই ট্যাগ ব্যবহার করব, আন্ডারলাইন থাকলে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করব, নরমাল টেক্সট ফরম্যাটিং এর যে ট্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে করব। আর লিস্টের লেখাগুলোর তুলনায় এই টাইটেলটা যদি বড় করে থাকে, তখন আমরা টাইটেল হিসেব করে, হেডিং হিসেব করে এই ক্ষেত্রে আমরা কি করব, হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আশা করি সবাই আজকে এই যে অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করেছি সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা প্রিভিয়াস 24 সালের 23 সালের প্রশ্নগুলো দেখো বা এর আগের প্রশ্নগুলো দেখো, অর্ডার লিস্ট থেকে যে প্রশ্নগুলো হয়েছে, এখানে তো বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো টপিক রয়েছে এখানে। তো আমাদের এখানে আজকে একটা টপিককে আমরা আলোচনায় এনেছিলাম, সেটা হচ্ছে লিস্ট, তার মধ্যে আমরা অর্ডার লিস্টটা দেখেছি। অর্ডার লিস্টের মধ্যে থেকে যে প্রশ্নগুলো হয়েছে, অনেকগুলো প্রশ্ন হয়েছে, তুমি দেখবা যে সবগুলো এর ভিতরে রয়েছে। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এতটুকু পর্যন্ত থাকবে, আশা করি সবাই এনজয় করেছো, আমিও তোমাদের সবাইকে সাথে নিয়ে অনেক ভালো একটা সময় পার করেছি। সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে, অন্য টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।